একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মাকে পিঠে করে হজের দীর্ঘ সফর সম্পূর্ণ করেছি। আমি কি তার হক আদায় করতে পেরেছি? নবীজি তার দিকে শান্তভাবে তাকালেন এবং তাকিয়ে উত্তর দিলেন, তুমি তার এক মুহূর্তের প্রসব বেদনারও প্রতিদান দিতে পারোনি। মা, আম্মু অথবা আম্মি যান, যে নামেই ডাকি না কেন, প্রতিটি নামে লুকিয়ে থাকা নিঃশব্দ ত্যাগের ইতিহাস কিন্তু একই। তিনিই আমাদের প্রথম হৃদ স্পন্দনের আরোহিণী, আমাদের প্রথম ঘর, প্রথম নিরাপত্তা। আমরা কথা বলতে শেখার আগেই তিনি আমাদের কান্না বুঝতেন। আমরা চোখ মেলার আগেই তিনি জেগে থাকতেন আমাদের নিঃশ্বাস গুনে গুনে। তিনি নীরবে রক্ত ঝরিয়েছেন যাতে আমরা স্বস্তিতে শ্বাস নিতে পারি। তিনি অল্প বয়সে বৃদ্ধ হয়েছিলেন যাতে আমরা স্বাধীনভাবে বেড়ে উঠতে পারি। তার বাহু ছিল রহমতের প্রথম আবরণ, তার প্রার্থনায় প্রথম বাতাস যা আমাদের নাম আকাশে নিয়ে যায়। একজন মা কেবল একজন ব্যক্তি নন, তিনি সময়, ত্যাগ, দয়া আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ